হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন চ্যানেলে ইফতারি ভিডিও দিয়ে শুরু করলাম। তো এটা আমার হচ্ছে নতুন চ্যানেল। একই নামে কিন্তু ৩ নাম্বার এই চ্যানেলটা খুলছি, কারণ ২টা চ্যানেল কিন্তু আমার গায়েব হয়ে গিয়েছে। আমি আবারও একই নামে চ্যানেল খুলছি। প্লিজ আপুরা ভাইয়ারা যারা আমার পাশে ছিলে, এখনও আমাকে আগের মতো সাপোর্ট করো। ইনশাল্লাহ আমি সামনের দিকে আগে যেতে পারবো। এখানে হচ্ছে ফল নিয়েছি, পাকা আম, আঙ্গুর, কলা ছিল ইফতারিতে, ছোলা রান্না ছিল, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এখানে ছিল পটলের চপ, আর বাজার থেকে হালিম কিনে নিয়ে আসছিল। আর আমার পছন্দের খুবই পছন্দের খুলনার মধ্যে ১ নাম্বার মিষ্টি মহলের মিষ্টি। যারা এখনও খুলনায় থাকো, মিষ্টি খাওনি, প্লিজ একদিন হলেও ট্রাই করে দেখো, অনেক মজাদার এই মিষ্টি। আমার বাবার বাড়ি আত্মীয় স্বজন যারা এই মিষ্টি খেয়েছে তারা সেকেন্ডবার বলেছে আমরা যদি নেক্সট তাদের বাসায় যাই, আমার ভাবি আছে, আমার কাজিনের ওয়াইফ, ও হচ্ছে বলেছে নেক্সট টাইম গেলে ওর জন্য যেন এই মিষ্টি আমি অবশ্যই নিয়ে যাই। তো আজকের ইফতারিতে মাশাআল্লাহ ঘরে তৈরি করেছিলাম সব কিছু, শুধু হালিমটা আর মিষ্টিটা বাইরে থেকে নিয়ে আসা, আর ফলগুলা। আর কি বলবো, পটলের চপটা খুবই মজাদার ছিল। আমি খুব মজা করে খাই পটলের চপ। সব কিছুই করেছি। অনেক দিন হয়েছে আপনাদের ভাইয়ের হাতের হালিম দিয়ে মুড়ি মাখা খাইনি, তো চিন্তা করলাম আজকে করে ফেলাই। তো বাজার থেকে হালিম কিনে নিয়ে আসছি। হালিমে একটা প্রবলেম আছে, সেটা আপনাদেরকে বলবো। হালিমের প্রবলেমটা হচ্ছে আজকের হালিম অনেক পাতলা হয়ে গেছে। আমরা কিন্তু বড় একটা গামলা নিয়ে নিয়েছি হালিম মাখাবো বলে। আমি কিন্তু ওইদিকে আপনাদের ভাইয়া হালিম মাখাচ্ছে, আর আমি এদিকে মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ মন চাচ্ছিল কখন খাবো। আজানের পরে খাওয়া শুরু করে দিয়েছি, পছন্দের মিষ্টি বলে কথা। তারপর আমি একটু ঝাল খাবার খাচ্ছি। সাদা মিষ্টি খাবে আমার ছেলে, কালো মিষ্টি খাবো আমি। দুইজন দুই রকম মিষ্টি পছন্দ করি। তোর বাবা দুইটাই নিয়ে আসছে। দোকানে মামাদের স্ট্রিট ফুডের যে হালিমগুলো বিক্রি করে, এই হালিমটা অনেক পাতলা ছিল, আজকে মনটা খারাপ হয়ে গিয়েছিল। ঘন হালিম হইলে মুড়ি মাখাতে অনেক মজা হয়। এদিকে আপনাদের ভাইয়া কিন্তু মুড়ি মাখানো শুরু করে দিয়েছে। আসলে মুড়ি মাখাতে কাঁচা, এই যে আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি মুড়ি মাখা শুরু করে দিয়েছে। মুড়ির মধ্যে এখন আলুর চাপ, বেগুনি, পেঁয়াজু এক একটা করে নিয়ে নিচ্ছে। সব কিছু দিয়ে মুড়ি মাখাবে। আমরা এই রমজান মাসে কাঁচা পেঁয়াজ খাওয়াটা বন্ধ করে দিয়েছি। কাঁচা পেঁয়াজ দিলে আরও টেস্ট হয় আমরা জানি, কিন্তু বন্ধ করে দিয়েছি। তো আপনাদের ভাইয়ার হাতের মুড়ি মাখা খাওয়ার দাওয়াত রইল। অবশ্যই খুলনায় আসিয়া আমাদের বাসায় আসিবেন, আমরা আপনাদেরকে হালিম দিয়ে মুড়ি মাখা খাওয়াবো। আর আমার 2টা চ্যানেলই তো চলে গেছে, যারা আমার খুব ক্লোজ তারা জানো। প্লিজ আপু ভাইরা যারা আমাকে আগের মতো সাপোর্ট করেছো, এখন এই নতুন চ্যানেলটা নিয়ে এগোতে চাচ্ছি, প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। আমি একই নামে কিন্তু আবার চ্যানেল খুলেছি, এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও যাচ্ছে। সবাই আমাকে প্লিজ আবারও বলছি, আমাকে আগের মতো সাপোর্ট করো। খুলতে চেয়েছিলাম না, আমার হাজব্যান্ড প্রথম দিনই বলেছে চ্যানেল চলে গেছে, তো কি হয়েছে আবার খোলো। আর ইউটিউবে আমার তো বুবুজান আছে, বুবুজানও বলেছে তুমি চ্যানেল খোলো, পিছিয়ে থেকো না। আরও আপুরা আছে, তারাও আমাকে বলেছে চ্যানেল খোলো, পিছাই থেকো না। তো আমারও কি বলবো, যতবার ইউটিউব আমাকে বাড়ি মারছে, আমি ঠিক ততবার কিন্তু পিছপা হচ্ছি না, আমি সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। সত্যি কথা বলতে, যেটা আমার হাজব্যান্ড এখন আবার চামচ দিয়ে মুড়ি মাখাচ্ছে। এই হালিমটা অনেক পাতলা হয়ে গেছিলো, ও অনেক পরিমাণের দিয়েছে। এইবার লাস্ট ফিনিশে কিন্তু হাত দিয়ে হালিম না মাখালে মুড়ি মাখায় কিন্তু মজা লাগে না। এটা বাসায় তৈরি করলে হাত দিয়ে মাখালে সবচেয়ে বেশি মজা। এই প্লেটটা কিন্তু আমাকে দিয়েছে, আর বাবা ছেলে ওই দেখেন গামড়ায় কিন্তু নিয়েছে, নিয়ে এখন হচ্ছে মুড়ি মাখা খাচ্ছে। আমাকে একটু বেশি করে দিয়েছে, আমি খেতে চেয়েছি বলে। মুড়ি মাখাটা কিন্তু হালিম পাতলা হলে কী হবে, মুড়ি মাখাটা কিন্তু অনেক মজার হয়েছে। এই হালিমের একটা মজার ঘটনা আছে, আপনাদের নেক্সট কোনো এক ভিডিওতে শেয়ার করব। আমি আবার একটা করে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি নিয়ে নিয়েছি, সাথে পটলের চপ। আমি কিন্তু আজকে ডালাতেই করে সব কিছু নিয়ে আসছি। আমি আবার আলাদা করে পাত্রে রাখিনি, ভাজার পরে যে ডালাতে তুলেছি সেই ডালা শুদ্ধ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো মুড়ি মাখাটা কিন্তু আসলেই অনেক মজার হয়েছিল, আর খুব মজা করেই খেয়েছি। আমার বরের হাতের মুড়ি মাখা আসলে অনেক মজার। হালিম পাতলা হয়েছে তো কী হয়েছে, মুড়িতে কিন্তু সেই স্বাদ ছিল মুড়ি মাখানো।